শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সেজন্য প্রয়োজন জাতীয় সংসদ। রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। এছাড়াও আরোপিত আইন দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা যাবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। এ সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে হবে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। সমাবেশে একটি দল ভোটের নামে ধর্ম নিয়ে ব্যবসা করছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলে তাদের পিছিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধকারে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেই জন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়। অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ, এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সহ সেই আদেশের উপরে গণভোট অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ।